Hey, good morning everyone. Welcome back to our new vlog, our new day. জাস্ট ইউএনউইতে তোমাদের আবার জানাই সবাইকে অনেক 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 ওয়েলকাম। সবার প্রথম সবাইকে বলি শুভ বিজয়া। তো কালকে আমাদের ভাসান হয়ে গেছে আর সোমবার দিন থেকে তো কাজ হয়ে গেছে শুরু। সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছে হচ্ছে কি 6:30 নাগাদ। মানে বুঝতে পারছো আমার চোখ মুখের অবস্থা দেখে। আমারও পুজোর মধ্যে মানে একদম আর এইবারে যা পুজো গেছে মানে হেট্টিক পুজো গেছে আর বিভিন্ন কারণে কিছু রিজনের জন্য এবারে সত্যি কথা বলতে গেলে পুজোর ব্লগ তো কি না মানে পুজোর আগে থেকেই ব্লগটা ঠিকঠাক মতন করা হচ্ছে না। আমাদের ফোন খারাপ হয়ে গেছিলো, নতুন ফোন কেনা হয়েছে, অনেক কিছু ইনসিডেন্ট মাঝখানে ঘটেছে যেই কারণে অনেক কিছু হয়তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হয়তো মানে কি বলবো যারা অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেন বিষয়। তারপরে হচ্ছে কি এবার পুজোটা পুরো যা খিচুড়ির মতো হয়ে গেছে। আমি দিনের বেলা বেরোতে পারিনি, ধরতে গেলে একদিনও দিনের বেলা বেরোতে পারিনি। এবার জিৎ গেছে কাজকর্ম করতে, ও যে ব্লগ করবে ওর মেন্টালিটি নিয়ে ছিল না একদম। আর না করতে করতে না মাথা থেকেও কিছু জিনিস বেরিয়ে যায়, মানে এখনো হয়তো আমরা প্রপারলি প্রফেশনাল ব্লগার হয়ে উঠতে পারিনি সত্যি কথা বলতে গেলে। মাঝখানে গ্যাপ গেলে জিনিসগুলো হয়, যারা গ্যাপ দিয়েছে তারা জানো। একদম ওইটাই হচ্ছে বিষয়। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি হচ্ছে গিয়ে পুজোর বাজার ফাজার করতে। রিমি আর আমি দুজনে মিলে যাচ্ছি পুজোর বাজার করতে। আর কালকে রাত্রিবেলায় চলে এসেছে হচ্ছে গিয়ে রিমির মা বাবা, আর আমরা কালকে রাত্রিবেলা ঠাকুর ভাসান দিয়ে ডাইরেক্ট রাত্রিবেলাই হচ্ছে গিয়ে ওই 1:30-2 নাগাদ এই সুদপুরের বাড়িতে চলে এসেছি। আর আমার বাবা মা পরশুদিন বেরিয়ে গেছে হচ্ছে গিয়ে কেদার, বদ্রী, যমুনোত্রী, গঙ্গোত্রীর উদ্দেশ্যে মানে 4 ধামের উদ্দেশ্যে চলে গেছে। তো যাই হোক, তো পুজোর দায়িত্ব আমার রিমির ওপরেই। আর রিমির সাথে হাত বাটাতে এসেছে হচ্ছে কি ওর মা, ওর বাবা আগের বারও এসেছে। তো যাই হোক, লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে না থাকলে কিন্তু পুজো কিছুই করতে পারতাম না, কারণ এত 40-50 জনের লোকের আয়োজন করা চারটিখানি সম্ভব না। জিত আমার পক্ষে তো সম্ভব না একদম। এমনি খাবার দাবার দেখো আমরা বানিয়ে ফেলি, কিন্তু পুজোর যোগাযন্ত্র ব্যাপার আছে না। একদম। আর আমাদের লক্ষ্মী পুজোটা ওই বাড়িতে হয়, এই বাড়ি হওয়ার পরে হচ্ছে গিয়ে কখনো এই বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়নি, তার জন্য শখ করে এই বাড়িতে করা। আর এই বাড়িতে করলে একটা সমস্যা হয়, আমাকে কাজে চলে যেতে হয়, আমার ওই বাড়ির এলাকা হচ্ছে কি আমার কাজের জায়গা, ওইখানে চলে যেতে হয়। এবার যেই কারণে হচ্ছে কি আমি একটা অ্যাকচুয়ালি কি ওইখানে থাকলে দুপুরবেলা বাড়িতে আসা হয়, টুকটাক হাতের কাছে জিনিসগুলো মানে এদিক ওদিক করে এনে দেওয়া যায়, অ্যারেঞ্জমেন্ট করা যায়, কিন্তু এখান থেকে চলে গেলে আর সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়ে ওঠে না। তো যাই হোক, বাবা আছে, অসুবিধা নেই, বাবা যদিও সবকিছু চেনে না, ম্যানেজ করে নিতে হবে, সামনেই সমস্ত কিছু পাওয়া যায় আর অসুবিধা হয়। হ্যাঁ, তো যাই হোক এখন যাই বাজারে, বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি বাজারে, মোটামুটি বাজার পুজো যেহেতু খোলাই সব, তাই না, সবই মোটামুটি খোলা আছে। আগে নেব মুদিখানা, তারপরে ফল নেব। ফল ওই পারে বসেই আছে। হ্যাঁ, ফল ওই পারে বসেই আছে, অসুবিধা নেই। আজকে মনে হচ্ছে তো বেশি পুজো যেহেতু সবাই বেশি বেশি মাছ তুলেছে আর কি। আর ওই সাইডটাতে না ঠাকুরের সব মালা টালা কাপড় চাপড় আছে, ওগুলো কালকে নেব, আজকে কিছু নেব না। এখন মুদিখানা বাজারটা করে নিই, বাড়িতে গিয়ে আবার রিকে মানে ঘুমাচ্ছে ও আর কি, উঠলে আবার খাওয়াতে হবে। মুদিখানা বাজার মোটামুটি কমপ্লিট, এই যে এখানে রয়েছে। আর ফলের বাজারটা ওইদিকে রেখে এসেছি, এখন চলে এসেছি দশকর্মার দোকানে। এটাই আমাদের কি পরিষ্কার দেখে দাও না, এই দেখো দাগ ফাগ, দাগ না পরিষ্কার দেখে দাও একটু। এইটার মধ্যেও দাগ লেগে রয়েছে দেখো। আর আমাদের প্রতিমা মূর্তি ইয়ে পুজো হয় না, আমাদের হয় সরা পুজো। আর একটু দেখে শুনে না, ওরকম কিছু করার নেই। আর আমাদের হচ্ছে বাড়িতে 3 মূর্তি পুজো হয়, এক একজনের বিভিন্ন রকমের বিভিন্ন হয়, আমাদের 3 মূর্তি, ওইগুলো আলাদা, ওগুলো সব আলাদা আলাদা। ওই লক্ষ্মীর পাঁচালি, এদিকে প্লেট, গ্লাস ফ্লাস সমস্ত কিছু, না ধূপকাঠি আছে, সমস্ত কিছু নেওয়া হয়ে গেল। কদম ফুল নিতে হবে, কদম ফুল নিতে হবে। রিমিকে কোনো জায়গায় নিয়ে আসলে ও বই না কালকে বৃহস্পতিবার দিন সকালবেলায় না, ওর লক্ষ্মী পুজো রাত্রিবেলায়। হ্যাঁ না সাদা ভালো লাগবে না,
সাদা নেবে না, আমি জানি ও বাইক সাদা নেয় না। একটা হবে না? হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। ওই মানে এইটা কত, একটা তো? না 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 না, দুটো দাও দুটো দাও। হ্যাঁ, ও আম পাতার মাঝখানে দিয়ে দিয়ে লাগাতে হবে। আর তুমি আর কালকে পূর্ব পূজা কি আছে বাড়িতে? প্লাস্টিকের ফুল কোথায় দেবে? প্লাস্টিকের ফুল কোথায় দেবো? না, মোটামুটি দশকর্মার দোকান থেকে এইসব জিনিস নিলাম না এখন। ব্রাহ্মণ লিস্ট পাঠাক, তারপর দেখা যাবে, আবার পরে আসবো। কি 205 হয়ে গেল? বাবা তুমি আমার জানাতে না এরকম করো কেন গো আমার সাথে? কোনোদিন এরকম করতে। তো এসে গেছি বাড়িতে, আর আমাদের নিয়ম হচ্ছে ঠাকুর নিয়ে ঢুকবার সময় উলু দিয়ে ঠাকুর নিয়ে ঢুকতে হয়। হ্যাঁ সবাই। তো এই যে সমস্ত কিছু নিয়ে এসে এখানে গুছিয়ে রেখে দিলাম। এবার রিমি সব এমনি রান্নাবান্না করে নিয়ে পরে যখন হাত খালি হবে, সন্ধেবেলার দিকে সমস্ত কিছু এইগুলো গুছিয়ে গেছে, জিনিসপত্র করতে থাকবে। এখন এখানে আপাতত থাক, আর আমি যাই চান ফান করি, করে খেয়ে দিয়ে আমাকে আবার হবে বেরোতে। তো বসে পড়েছে হচ্ছে গিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়া করতে। আমি জাস্ট একটু আগেই বাড়িতে ঢুকলাম। তো আমি বসে পড়েছি খেতে। আর এই হচ্ছে গিয়ে, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি। অনেকদিন পরে ভালো লোটে মাছ পেয়েছিলাম, তো লোটে মাছের ঝুড়ি, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে গিয়ে মাছ ভাজা, ডাল আছে, আরও কী কী করেছে অনেক কিছু আছে, ও পরে দেখছি। ওদিকে ঘুমিয়ে পড়েছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে অনেকটা লেট হয়ে গেল, দেখো বাইরে প্রায় অন্ধকার হতে চললো। জিৎ বেরিয়ে গেছে ওদিকে। আর এখন খাবো ভোলা মাছের ঝাল, আর লোটে মাছ ছিল যেটা জিতের জন্য আর কি করা, তো জিৎ আমার জন্য একটু রেখেছে, বলেছিলাম রাখতে হবে না। আর এদিকে হয়েছে ডাল। তো এখন খাবারটা খেয়ে নিই। এখানে কি আছে? ও এদিকে আছে আমার সয়াবিন। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাবা এদিকে নারকেল কোড়াচ্ছে, আমাদের গাছের নারকেল। এদিকে সব কিছু দেখো, বাইরেটা অন্ধকার হয়ে গেছে প্রায়, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। আর এদিকে যে বাবা নারকেলগুলো সব কুড়িয়ে দিল, এখন হবে নাড়ু, গুড়ের নাড়ু হবে, আর নারকেল নাড়ু চিনির নাড়ু হবে আর কি। তিলের নাড়ুটা আগেরবার আমি বানিয়েছিলাম, এবারে আর বানাচ্ছি না, রিস্ক নেব না, হাতে খুব লাগে। তো চিড়ের নাড়ু হবে, পায়েস টায়েস সব হেডাবেলা যেগুলো হচ্ছে গিয়ে, যেগুলো বাজার করে নিয়ে এসে তোমাদের তো এসে আর দেখানো হয়নি, খই মুড়ি, এই যে সকালবেলা যে নিয়ে এসেছিলো এগুলো সব, ফল, প্রচুর ফল নিয়ে এসছে, যদিও এত ফল লাগবে না, হ্যাঁ লোকজন আসবে কেটে কেটে দেবো আর কি। আর এদিকে আছে সব মুদিখানা, যেগুলো এখন সব নামাবো। আজকে রেডিমেডি না করে রাখলে খুব অসুবিধা হয়ে যাবে, যার কারণে নাড়ুটা বানিয়ে রাখছি। মা আমি সব স্নান করেই আসলাম। এই বাড়িতে লক্ষ্মীর পাঁচালিটা ছিল না, লক্ষ্মীর পাঁচালিটা নিলাম। এদিকে দেখো আমি নাড়ু বানানো স্টার্ট করে দিয়েছি। মা কিছু থালা বাসন ধুয়ে দিল, কারণ এখন লাগবে, আর বালতিতে জল এনে দিয়েছে হাত ধোয়ার জন্য আর কি। তো এদিকে আমি নাড়ু করছি। ক্যামেরাতে ভালো আসছে না, কারণ এখানে একটা মাত্র লাইট, যেটা ওই টাঙে, তো যার কারণে দেখাই যাচ্ছে না কিছু ভালো মতন। আর এই যে আমি নাড়ু বানাচ্ছি হচ্ছে গিয়ে মিল্ক মেড দিয়ে। আমাদের বিয়ে করতে এখন পুরো ফুল ফ্যামিলি মিলে বসে পড়েছি নাড়ু বানাতে। এই যে আমাদের সঙ্গে ভাবলাম ঘুমাচ্ছে, এই ফাঁকে বানাবো, 1 ঘন্টা শুয়ে উঠে পড়েছে আমি, মানে রেডি করতে করতে নাড়ু করতে করতে খাচ্ছে। বল কি বলবো, ওকে নাড়ু না দিলেই নাই, দিতে হচ্ছে, আর ও ওটাকে নিয়ে আবার খাচ্ছে, ওই জন্য আলাদা করে রেখে দিয়েছি, ওটা ওকে দিচ্ছি। আর ঠাকুরের সব মানে যেহেতু ঠাকুরের বাসনপত্র, তাই এই ঘরে বসে বানাচ্ছি। বাবা গোল করে দিচ্ছে, এত বড় বুঝতে পারছে, বাবা গোল করছে আর আমি দিয়ে না, বাবা বানিয়ে দিচ্ছে আর আমি গোল গোল করছি, ভালো করে ফিনিশিং দিচ্ছি। দেখো রিয়া আনন্দে আত্মহারা। এই মেরে মাথা করবে আবার।
কচি লাগছে বলে তো ভাই ওর ধার দেয়। এখন নারকেল নাড়ুটা হয়ে গেলে গুড়ের নাড়ু করবো, তারপর খই মই সব কিছু করে রেখে দেবো। কালকে আর একদম টাইম হবে না ভোগের প্রসাদ বানাতে। ভোগের ঠিক না, ঠাকুরকে দেওয়া হবে না কিছু যদিও, মানে সবাইকে খাওয়ানোর জন্য যেই প্রসাদ আছে। এদিকে আমার চিনির নাড়ু বানানো কমপ্লিট। দেখতে কি ভালো লাগছে তাই না? মানে যখন না যে যেটা বানায় তার সেটা খাওয়ার ইচ্ছা থাকে না। আমি এত নাড়ু ভালো খাই, আজকে এমনিতেও খেতাম না, তবু খাওয়ার কোনো ইচ্ছে নেই কারোরই। কারণ সবাই বলছে কালকে পুজো হবে তারপরে। আর যেহেতু আমাদের বাড়ির লক্ষ্মী, কিন্তু বৌনি করা হয়ে গেছে। আগের বছরে ব্রাহ্মণ বলে দিয়েছে 5 বছর আগে অবধি, মানে বাচ্চাদের আর কি। তো ওরাই আসল লক্ষ্মী, ওরা যা চাইবে তাই দেবে। ওদের অবহেলা করা মানে লক্ষ্মীকে অবহেলা করা। ওদিকে তো হয়ে গেছে নারকেল নাড়ু, আর এদিকে হচ্ছে গিয়ে আমি এখন গুড়ের নাড়ু বসিয়ে দিয়েছি। তারপরে এই খইগুলো আর কি, এগুলো না ফ্রেশ খই, মানে লুজ কিনতে গেলে যে বাছাবাছি করতে হয়, এটার একদিকে সুবিধা, বাছাবাছি কিছু করতে হবে না, ফ্রেশ একদম খইটা। খই মুড়ি দুটোই। ওদিকে 2 রকমের নাড়ু কমপ্লিট আমাদের, এই যে। আর এদিকে হচ্ছে গিয়ে মোয়া হচ্ছে, গুড়ের মোয়া আর কি। তো বানিয়ে নি ঝটপট, পরে কথা হচ্ছে, না এবার লেগে যাবে। তো বাজে এখন দেখো মানে 12:30টার ওপরে হয়ে গেছে, এই যে একটাই বলতে পারো। তো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। একটু চোখে ঘুম নেই, কথা বাদ দাও। আর এদিকে জিতের আবদার এখন করতে হয়েছে আমাকে ম্যাগি খাবে। আমারও খিদে নেই, ওর সঙ্গে একটু খাবো আমিও। রিকেও আজকে রাত্রিবেলা ডিনারে ম্যাগি খাইয়ে দিলাম। এইটা না যদিও, জাস্ট ম্যাগি হালকা মশলা দিয়ে, মানে 1-1.5 মাস পরে হয়তো দিলাম ওকে। ম্যাগি খাওয়া তো ভালো না বেশি একটা। তো যাই হোক, এখন ডিনারটা করি, ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে, কালকে প্রচুর কাজ। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই, টাটা।